বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা। রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? হরমুজ প্রণালী নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্ল্যান বি এর ডাক। ইরানের ক্ষমতার কেন্দ্রে ব্যান্ড অফ ব্রাদার্স, নেতৃত্বে মুজতবা খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই খসড়া চুক্তিটি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে বিশেষ সূত্রে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। আল আরাবিয়ার হাতে আসা চুক্তির খসড়া অনুযায়ী উভয় পক্ষই জল, স্থল ও আকাশপথ সহ সব ক্ষেত্রে একটি তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটন ও তেহরান একে অপরের সামরিক, বেসামরিক কিংবা অর্থনৈতিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালানোর পারস্পরিক প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সমস্ত সামরিক অভিযান বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যকার চলমান মিডিয়া যুদ্ধ বা প্রচারণামূলক লড়াইও স্থগিত করা হবে। চুক্তিতে একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষায় আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে এই খসড়ায়। চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা তৈরি হলে তা নিরসন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ তদারকি ব্যবস্থা বা মেকানিজম গঠন করা হবে। রাশিয়া কেন বেলারুসে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? আন্তর্জাতিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে পারমাণবিক শক্তি প্রদর্শনে মেতেছে রাশিয়া ও তার অন্যতম প্রধান মিত্র বেলারুস। ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের যৌথ মহড়ায় অংশ নিয়েছেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল সামরিক মহড়া পরিচালনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও লুকাশেঙ্কো। এতে রাশিয়ার শত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন অংশ নেয়, যা ন্যাটোর সঙ্গে চলমান চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। মহড়ার পর এক বিবৃতিতে বেলারুসের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, তারা কাউকে হুমকি দিচ্ছেন না, তবে যে কোনো মূল্যে বেলারুসের ব্রেস্ট থেকে রাশিয়ার ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত অভিন্ন পিতৃভূমি রক্ষা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্ল্যান বি এর ডাক। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা বা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে ন্যাটো মিত্রদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালীতে যদি কেউ সংঘাত বা গুলিবর্ষণ শুরু করে তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদর্শগতভাবে একটি নির্দিষ্ট সময়ে তাদের এই প্রণালী উন্মুক্ত করে দেওয়া উচিত। তবে ইরান যদি শেষ পর্যন্ত প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায় তখন উদ্ভূত পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে সেটিই এখন বড় প্রশ্ন, এবং সেই অনুযায়ী প্ল্যান বি সাজাতে হবে। ইরান প্রণালীটি বন্ধ রাখলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন রুবিও। তবে এই প্রক্রিয়ায় সামরিক জোট ন্যাটোর সরাসরি জড়িত হওয়া উচিত কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ইরানের ক্ষমতার কেন্দ্রে ব্যান্ড অফ ব্রাদার্স, নেতৃত্বে মুজতবা খামেনি। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের পর সাম্প্রতিক পরিবর্তন নিয়ে এক রিপোর্টে বড় দাবি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় তার মৃত্যুর পর তেহরানের শীর্ষ ক্ষমতায় শূন্যতা তৈরি হয় এবং সেই অবস্থায় তার ছেলে মোজতবা খামিনিকে উত্তরসূরি হিসেবে সামনে আনা হয়। খবর এনডিটিভির। তবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মোজতবা খামিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে থাকলেও বাস্তবে তিনি এককভাবে সব সিদ্ধান্ত নেন না, বরং একটি ছোট ও প্রভাবশালী গোষ্ঠী, যাদের বেশিরভাগই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বর্তমান ও সাবেক সিনিয়র কমান্ডার, তেহরানের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছে। এই গোষ্ঠীকে রিপোর্টে ব্যান্ড অফ ব্রাদার্স বলা হয়েছে। বলা হচ্ছে, এদের অনেকেই ১৯৮০ সালে শুরু হওয়া ইরান-ইরাক যুদ্ধের সময় সামরিক অভিজ্ঞতা অর্জন করেন এবং খুব অল্প বয়সেই জেনারেল পদে উন্নীত হন। যুদ্ধ শেষ হওয়ার পর তারা ধীরে ধীরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর নিয়ন্ত্রণে চলে আসেন।